হারামজাদি, তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস। এত বার পারিস না, তুই আমারে চিনস না। এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি খুব চাটাং চাটাং করতাস। আমি যেদিন ধরুম না, একেবারে সুজা হয়ে গর্তে ঢুকবি, আর চাটাং চাটাং করার জায়গা পাবি না। কি সাম্মা বড় বাবির ডাকতেছেন কি লিগা? আচ্ছা তোর কি হইছে? তোর কাছে আমার কইতে হইব? হ্যাঁ, কৈফিয়ত দিতে হইব কেন ডাকতাছি? বড় বাবি অসুস্থ, এর লিগা হ্যাঁ আইতে পারেনি। আপনি কিছু করণের থাকলে আমার এখন। অসুস্থতা আছে তো কি হইছে? হ্যাঁ, আরে ও তো সারা বছর কাইলা লাগেই তাহে, একটার পর একটা না একটা জ্বর হইতাছে, পেট ব্যথা হইতাছে, পা ব্যথা হইতাছে, পেট ব্যথা হইতাছে, মাথা ব্যথা হইতাছে, ওর তো রোগ লাগেই আছে। আর তোর কাছে কইতে হইব? হ্যাঁ, তুই কেডা? তুই কেডা? তোরে আমি চিনি? আম্মা আপনারা কি কইলেন? আপনার কি লাগবে আমার এখন? আমার কি লাগবো না? আমার রান্না করা লাগবো, রানতে হইব। রান্না করতে হইব তো রান্না করেন। কি? এই তুই আমারে কি কইলি? আমি রান্না করুম? কেন রান্না করুম? তুই দুইটা পুলার বউ থাকতে আমি রান্না করতে যাব কোন দুঃখে? আম্মা রান্না আমিই করতাম, কিন্তু সবার আগে মানব সেবা আমার কাছে প্রধান কাজ। এর লিগে আমি আগে বড় বাবির মাথায় পানি দিব, তারপর রান্না করব। কি এতক্ষণ কি আমি বইসা থাকুম, না খেয়ে থাকুম? আরে আমার চাইতে কি বড় বউ তোর কাছে বেশি হয়ে গেল, বড় হয়ে গেল? আম্মা তাহলে এক কাজ করেন, আপনি কি বড় বাবির মাথায় পানি দেন, আমি রান্নার কাজটা করি। ওই হারামজাদি, তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস। এত বার বাড়িস না, তুই আমারে চিনস না। এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি খুব চাটাং চাটাং করতাস। আমি যেদিন ধরুম না, একেবারে সুজা হয়ে গর্তে ঢুকবি, আর চাটাং চাটাং করার জায়গা পাবি না। আম্মা আপনি আমারও চিনেন না, আপনার যদি ঘরের রোগ একটা তারা হয়, আমার কিন্তু দুইটাই তারা, বুঝছেন? হ, তোরে আমি প্রথম দিনেই দেখছি, কিন্তু তুই আমারে চিনস না। একটা কথা মনে রাখিস, আদা শুকায় যাইতে পারে, কিন্তু আদার ঝাঁজ কিন্তু যায় না। আম্মা আপনি কিন্তু আমার চিনেন না, আগুন নিয়ে খেলেন না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। কি কইলি? আগুন নিয়ে খেলুম না? আরে আগুন নিয়ে খেলাই তো আমার নেশা। তো তুই একটা জিনিস জানিস, আমার এই হাতের মুঠোয় তোরে আমি আইনে জানিস না, ওইটারে হাতের মুঠোয় যেমন চিপি, এখন তোরে আর বড় বইলে এই হাতের মুঠোয় নিয়ে চিপতে চিপতে রস বাইর করে। আর ওইটা যদি আমি না করতে পারি না, আমার নাম পারবি। কথাটা মনে রাখ। আপনি জানেন না, আমার পুরো শরীরে কিন্তু কাটায় ভরা। আপনি আমারে ধরতে গেলে সেই কাটার পুতালায় কিন্তু আপনার হাত দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তুই আমারে কাটার ভয় দেখাস? তুই কি ভাবছ আমি একটা একটা করে উঠামো? না, সারা অঙ্গে একবারে আগুন লাগাই দিব, সব কাটা উঠা যাবে। কথাটা মনে রাখ। তোরে যদি আমি আমার পায়ের নিচে না ফালতে পারি না, তাহলে আমার নামও পারবি না। তুই বেশি বার বাড়ছস না, এর পরিণাম খুবই খারাপ হইব। ওই দিন যে ধরছস না, এই ব্যথাটা এখনো আছে। আর একটা হাত ধরি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না। তুই কি মনে করছস আমি ভুলে গেছি? আমি তোরে ছাইরা দিব না। শাশুড়ি আম্মা, এতদিন আপনার মন মতো যা খুশি তাই করছেন, কিন্তু এখন আমি এই বাড়িতে পড়ছি, এখন তো আপনার মন মতো চলতে পারবেন না। দেখি আপনি আপনার মন মতো কেমনে চলে। বৃষ্টি পুরো পানি পানি হয়ে গেছে। এই দাঁড়া। কিসে? কি হয়েছে মানে? তুই তোর বউরে নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবি। আর কি কইতাছো? আমি চলে যাবো কেন? আমি তো আইসি এই জায়গায় থাকমু, ঘুরমু, ফিরমু, খামু দামু। আর এবার তো চিন্তা করছি আমি তোমার বৌমারে এই জায়গায় রেখে যাবো। না, বউ এখানে রেখে যাইতে হইব না। তুমি যে মাইয়া বিয়া করছো, এটারে বউ কয় না, বুঝছো? এটারে ঘুরা কয়, ঘুরা, যে কিনা সংসার মংসার কিচ্ছু বুঝে না। তুই যাই এখান থেকে, যাইয়া শহরে বাসা ভাড়া কর, ওইখানে ঘুরাঘুরি কর, এইখানে ঘোরা লাগবো না। আরে কি কইতাছো একটু খুইলা কও, নাহলে বুঝমু কেমনে? কি খুইলে কমো? হ্যাঁ, খুইলা কওয়ার আছে কি? তোর বউ যেদিন থেকে এই বাড়িতে ঢুকছে, তোর চোখের সামনে আমারে আঙ্গুল ঘুরায় ঘুরায় কথা কয়, সেটা তো তুই নিজেই দেখছস। আজকে কইলাম বৌমা কয়টা ভাত রান্না করো না, তোর বউ কি কইলো জানো? তোর বউ কইলো কেন আমি কেন ভাত রান্না করব? আমি কি এই বাড়িতে চাকরানি আইছি আপনার বাড়ির কাজ কইরা খাইতে হইব?
আমারে হুকুম দিয়া কইলো যান তাড়াতাড়ি রান্না কইরা আমার ঘরে দিয়ে আসেন। কত বাজান, আমি কি সারা জীবন কষ্ট কইরা যাবো? আমার কি ইচ্ছা হয় না তোরা দুই ভাইয়ের দুইটা বউ তোরা যাই রান্না করো, আমারে সময় মতো একটু ডাল ভাত দিব। আমি বুড়া মানুষ, এক কিনারায় বসে খায়া উঠতে যাবো। আর তোর বউ আমারে এত শাসন করে, আমার আর ইচ্ছা করে না এই বাড়িতে থাকতে। মনে হয় দুই চোখ যেদিকে যাই ওইদিকে চইলা যাই। তোমার এত বড় বড় কথা কইছে, ওর এত বড় সাহস হয়ে গেছে, এই বাড়িতে আইতে পারে নাই 2 দিন হইছে, আর তোমার লোকে এমন ব্যবহার করে? আচ্ছা হে নইলে কইছে বড় ভাবি কই? হ্যাঁ হ্যাঁ, রাতে কি ঠুচা পড়ছে, হে রান্না করতে পারে না? কেডা জানে বড় ভাবির কি হইছে? তোর বউয়ের দেহা দেহি তোর বড় ভাবিরও মনে হয় ভীমরতিতে ধরছে। ও এখন একটু মাতবুরি ভাব দেখায়, আমারে পাত্তা দেয় না। তোর চোখের সামনে ওই দিন তোর বউ আমার হাতটা ধরে যে মুসুরা দিছে বাজান, দেখ এখনো লাল হয়ে রয়েছে। বেশি লড়াইতে পারি না, সিলিক দিয়ে উঠে ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে ভাইবো না, সবকিছু আমার উপরে ছাইড়া দাও, আমি দেখতেছি। কই আমার বউ কই? কেডা জানে তোর বউ কই? যাইয়া দেখ কুঞ্চি পাচাপা কোনখানে যাইয়া মাথা বড়ি করতেছে। ভাবছে তো আমার শ্বশুরের রান্না করে ঘরে আইসা বাদ দিয়েই যাইব। সংসারের প্রতি তো তোর বউয়ের কোনো দয়া মায়া নাই, ঠেকছি শুধু আমি। তোরারে নিয়ে আমি ঠেকছি বাজার। আমার লগে পাঙ্গা নিতে আসে পিচ্ছি মাইয়া। তুই আমারে শাসন করস, আগুন নিয়া খেলতে আইছেন না। আগুন নিয়া খেললে হাত পুইরা যাইব। আর কি কইলি? তোর সারা অঙ্গে কাঠা ভরা। আরে আগুন নিয়ে খেলার মজাই আলাদা, এখন বুঝবি কেডা বেশি আগুন নিয়ে খেলতে পারে। এই দাঁড়াও, কি লোক তোমার থাপ্পড় মারলা কেন? তোর তো একটা থাপ্পড় দিছি, ইচ্ছা করতেছে তোর জুতা খুললাম। আমার প্রিয়া তোর চলে কোথায় মা তোরে ভাত রানতে কইছে, রান্নার টাইম আছে। আমি বাতার মুখে তোমার মার খিদা লাগছে, তোমার মা বাট্টা রান্না খেতে পারে না? মুখ সামলে কথা কর। মার ক্ষুধা লাগছে, মায়ের রান্না দেখে মনে তোরে বিয়ে করছি কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? দেখো তুমি না যাই না না বুঝাই এমন করতেছো কেন? আরে বাপ রে, আমি বুঝি না না? দুনিয়ার সবকিছু তুই বুঝো? মানে আমার মায় ভাত রানবো কষ্ট করে, সেই ভাত তুই গলাতে গিলবি? হ্যাঁ, এই বাড়িতে ঢুকার পরে থেকে শুরু করছিস, আইসাই তুই মার লোকে খারাপ ব্যবহার করছো। তা আমি তোরে বারবার করে কইছি মার কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছো? চল, মার সামনে তুই আমার ছোট করছো, তারপরেও তোরে কিছু কই নাই। এখন তুই আবার শুরু করছস না? সামান্য কয়টা ভাত রানতে কইছে, সেটাও তুই রানতে পারবি না? দেখো তোমার মা তোমারে কি কইছে না কইছে সেটা আমি জানি না। আর আমি কি কইছি যে আমি ভাত রান্নবো না? এই থাম, মানে কিছু কইলে মুখ দিয়ে ফরফর করে কথা বেরিয়ে থাকে না? পিয়া তো জামাইয়ের লয়ে কেমনে কথা কইতে হয় সেটা জানে না, শাশুড়ির লয়ে কেমনে কথা কইতে হয় তাও জানে না। এই তোর বাপ মা তোর কিছু শিখায় নাই? হ্যাঁ, ইচ্ছে তো করতেছে তোর লাথি মেরে আবার বাপের বাড়ি পাঠাই দিয়ে সব শিখা তারপরে আইবি। খবরদার, আমার বাপ মা তুইলে একটা কথা কইবা না। কইলে কি করবি? হ্যাঁ, কি করবি? তুই আমার মার লগে খারাপ ব্যবহার করতে পারবি, তারে উল্টা পাল্টা কথা কইতে পারবি, আমি কইতে পারবো না? খুব লাগে, আমারও লাগে। আমার মা আমার 10 মাস পেটে ধরছে, তখন দিকে আমি মার লগে খারাপ ব্যবহার করবো? ও, আমরা খারাপ ব্যবহার করলে ওটা তোমার সয়ে পড়ে। আর তোমার মা যে আমগুলোকে খারাপ ব্যবহার করে, বড় বাবির লোক খারাপ ব্যবহার করে, সেটা তোমার সয়ে পড়ে না? মানে আসার পরে থেকে শুরু করে দিচ্ছে। আমার মা মুরব্বী নাই বাড়ির, হ্যাঁ, সে তোরে শাসন করতে পারে না, আমার ভাবিরে শাসন করতে পারে না, সেটা তার ভুল? হ্যাঁ, তুই কত বড় হয়ে গেছিস রে যে তুই আমার মার ভুল ধরো? তোমার মা না অনেক টেকনিক বাজ একটা মহিলা, মানে আমগুলোকে খারাপ ব্যবহার করে, তোমার সামনে ভালো সাজতে চায়। এই একদম মুখ বন্ধ, মুখ দিয়ে যদি আরেকটা জবান বের করস না, জবানটা চাপ দেয় ধর্ম। আমি কি শুরু করছিস? হ্যাঁ, তুই আমার মায়েরে চিনাবি, আমি আমার মায়েরে চিনি না? 2 দিন ধরে বাড়িতে আইতে পারস নাই, তুই আমার মারে নিয়ে কথা কর। তোর মতো বউগ কারণে না সংসারে অশান্তি হয়, সংসার টিকে না। 2 দিন পরেই কইবি যে সংসার ভাগ করে দাও, আমি সেটা করবো? আমি ওই রকম বলা না, লাগলে তোরা লাথি মেরে রেখে দেয়। তুমি আমার এমন কথা কইতে পারলা তোমার মার কারণে? কইছি, লাগলে আরো কম। আমার যা করা লাগে আমি তাই করি, আমার মায়ের নিয়ে কেউ কথা বলতে পারে।
কি কইছি শুনছস? এরপরে আর কোনোদিন যদি আমার মার লোক উচ্চ স্বরে কথা কস, চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠাই দিও, বুঝছস? যা। কি হয়েছে বোন, কাঁদতেছো কেন? কান্দুম না কি করুম ক? আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি খারাপ কি কইছি যে হ্যাঁ পোলার কাছে যায় বিচার দিল? কটা ভাত রান্না নিয়ে কোনো শাশুড়ি এরকম করতে পারে? আমি তো তোমার আগেই কইছিলাম আমি রান্না করতে যাই, কিন্তু তুমি তো আমার যাইতে দিলা না। তোমার তো জ্বর, তুমি তো অসুস্থ, এর লেগে আমি তোমার না করছি। কিন্তু আম্মা তো মুরব্বী মানুষ, হ্যাঁ এই কাজটা করা একদম ঠিক না। হ্যাঁ একটু ভাত রান্নলে কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি কও? হ্যাঁ যখন অসুস্থ হয় তুমি হ্যাঁ সেবা যত্ন করো না, হ্যাঁ তুমি রান্না বাড়ি করে খাওয়াও না। এখন তুমি অসুস্থ, আমার তো দায়িত্ব তোমারও সেবা যত্ন করা, তোমার রান্না বাড়া করে খাওয়ানো, তাই না? বই, তুমি তো এই সংসারে আইছো 2 দিন আর আমি আইছি 5 বছর। এই সংসারে আমার শাশুড়ি আমি খুব ভালোভাবে চিনি। এই সংসারে আমার শাশুড়ি যা কয় তার বাইরে কোনো কিছু হয় না। এই জন্য তো তোমারে কইছিলাম। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, তোমার জামাইও যেমন আমার জামাইও তেমন, মা ছাড়া কিচ্ছু বুঝে না। এত মা ভক্ত হইলে কেমনে হয় আমি এটাই বুঝতেছি না। আমিও প্রথম প্রথম আমার জামাইরে সব কথা কইতাম, কিন্তু পরে যে দেখি আমার জামাই আমার দুঃখ কষ্ট বোঝে না, ওর মা যা কয় তাই হনি। তুমি ঠিকই কইছো বই, মেয়ে মানুষের কপালটা আসলেই খারাপ, হেরা কোনোদিন আমাকে দুঃখ বুঝবো না। কিন্তু আমার শাশুড়ি একজন মেয়ে মানুষে আর এক মেয়ে মানুষের দুঃখ বুঝে না, এটা আমি জানতাম না। এই বাড়িতে থাকতে হইলে মাথা নিচু করেই থাকতে হইব। তোমার না কইছিলাম জলে থেকে কুমিরের লাগে লড়াই চলে না। তুমি ঠিকই কইছো, আমিও এখন সবকিছু বুঝতে পারছি যে এই সংসারে থাকতে হইলে শাশুড়ির লগে কেমনে থাকতে হইবে। চলো আমি তোমার মধ্যে পানি দিয়ে দিই। না থাকবো, আমার মাথায় পানি দেওয়া লাগবে না। যাই আমি কাম দিব। শোনো বোন, তোমার একটা উপদেশ দেব, এই বাড়িতে থাকতে হইলে এরা যা কইব সেটা মাইনা নিয়েই থাকা লাগবে। সেইটা তোমার মাথায় ভালো করে ঢোকায় না। যাই। আব্বা, আপনি এত রাত্রিবেলা আমাকে বাড়িতে? না বাবা, আমার মায়েরারে স্বপ্নে দেখছি তো, তাই তুমি করে দেখার জন্য চলে আসছি। হ্যাঁ আইসেন, ভালোই করছেন। আমি আসলে মনে মনে ভাবতেছিলাম যে আপনার একটা খবর পাঠাবো, এরপরে তো আমার কান আসানি করে দিচ্ছেন। কেন বাবা, আমারে খবর দিতা? কোন সমস্যা? হ্যাঁ আব্বা, সমস্যা তো হয়েছে, অনেক সমস্যা। আপনার মায়ার একবার গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটাই তো সমস্যায় পড়া। আচ্ছা বাবা, তোমার দেখে তো কেমন কেমন মনে হইতেছে, কোন সমস্যা? তুমি আমার খুইলা কও তো, কি সমস্যা? কি আর ভাঙা কমু আব্বা, আপনার মায়া রে পরিবারের অবাধ্য হইয়া বিয়ে করছে। ভাবছিলাম আপনার মাইয়া যেমন গায়ের রঙও সুন্দর, তেমনি তার ব্যবহারটাও সুন্দর, কিন্তু তা তো উল্টা হইল। যেদিন প্রথম এই বাড়িতে নিয়ে আইছি, আইসে আমার মাল্য খারাপ ব্যবহারটা করছে। তারপরে থেকে আজ পর্যন্ত যে কয়দিন আছি এই জায়গায়, প্রত্যেকটা দিন খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মাল্য করে ঝগড়া। তুমি এসব কি কইতাছো? আমার মায়ের তো আমি এভাবে মানুষ করিনি, ও তো কখনো কারোর সাথে বেয়াদবি করে না। আসলে ও কখনো অন্যায় দেখতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না। তুমি আমারে সবকিছু খুইলা কও তো বাবা, কি হয়েছে? এইটা আপনি কেমন কথা বলেন? আপনার মায়ের সত্যবাদী, সে অন্যায় দেখতে পারে না, আপনি কি বুঝাইতে চাইতেছেন বলেন তো? হ্যাঁ, আমার বাড়িতে কি অন্যায় হয় না? আপনার মায়ের লগে কোনো অন্যায় কিছু হয়েছে? আপনিও তো দিয়ে আপনার মায়ের মতো। বুঝছি, আপনার মাইয়া আপনার কাছ থেকে এই বদ স্বভাবটা পাইছে। বাবাজি, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি গ্রামে এসে তো অনেক পরিবর্তন হয়ে গেছো। আব্বা, আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার মাইয়াই। সে তো শহরের মধ্যে ভালোই ছিল,
যেদিন এই গ্রামে নিয়ে এসেছি আমাকে বাড়িতে নিয়ে এসেছি তারপর থেকে তার রূপ চেঞ্জ। আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনার দেখার পরে আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আপনার মেয়ে আসলে আপনার রক্ত না, আপনার মতোই হইছে। বাবা, কি হয়েছে না হয়েছে আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি আমার মায়ের থেকে সবকিছু জানতাছি। ও তাহলে তো ভালোই হইলো। যান ভিতরে যান, আপনার মায়ের নিজের মুখ থেকেই শুনেন, তাহলে তো আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো না। আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না, আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন, সেই সত্যিটা বলবে। আপনার মায়ের তো সত্যিবাদী জ্যোতিষী, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। আমি তো আমার মায়ের কাছে সবকিছু শুনুম। আইছিলাম মনটা ফুরফুরা করে তুমগো বাড়িতে, কিন্তু তোমার বাড়িতে আইসা যা শুনলাম এতে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার মন তো আরো 3-4 দিন আগেই খারাপ হয়ে গেছে। আপনার মায়ের বিয়ে করে ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব, আপনার মাইয়ায় আমার সংসার অশান্তির আগুন জ্বালাই দিছে, আমার জীবনটা তেজপাতা হইতেছে। আব্বা, আপনার মেয়েরে আপনি সুন্দর মতো বুঝাইয়া যান, এই বাড়িতে আমার সংসার করতে হইলে আমার মা যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আর আব্বা মুখে কিছু বলবো না। এই যে আসছেন শ্বশুরিলে, নিয়ে যাবেন আপনার মেয়ের সাথে করে, সুন্দর মতো এখনই ডাক দিব, সুন্দর মতো দুজনে মিলে চলে যাবেন। আর কোনোদিন আপনার মেয়ের এই বাড়িতে আনবো না। কি করতেছো এগুলো তুমি? যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি। ডাক দিব এখন আপনার মায়েরে, না বুঝে শুনে রাখা যাবেন? ঠিক আছে বাবা, আমি আমার মায়ের এক্ষুনি সবকিছু জিগাইতেছি। মানে আব্বা, ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ভালাইলাম, আপনি আবার কিছু মনে করেন না। আসলে ওই যে আপনার মায়ে আমার মালয় খারাপ ব্যবহার করছে, তো মাথা মতো ঠিক নাই। তবে আব্বা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম সঠিক কথা, ন্যায় কথা। আপনার মেয়ের মাথায় ঢুকাই দিয়ে যাবেন, আর যদি সে উল্টাপাল্টা করে তাহলে তো বুঝতেই পারতেছে। আহা, আমি কি বেকুব? হ্যাঁ, আপনার এনে দাঁড় করে রাখছি। আসেন আব্বা, ভিতরে আসেন, আমি বাজারে এখনই যাইতেছি, আপনার জন্য যত ধরনের বাজার সদাই মাছ মাংস সব কিনে নিয়ে আসবো। না না বাবা, বাজার সদাই লাগবে না, আমি কালকে সকালেই চলে যাবো। তোমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না, তারে ডাক্তার দেখাইতে দেবো। তুমি যাও, আমি ওর কাছে সবকিছু শুই না, আমি ওরে বুঝাই যাবো যাতে তোমার মার সাথে এরকম না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি আসতেছি।